ছাত্র সমাজের উদ্যোগে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ, সাংবাদিক সহ যারা মৃত্যুবরণ করেছে, তাদের সকলের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের এমন এক বরকতময় দোয়া মাহফিলে আসার বসার তৌফিক দিলেন। আমরা সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বৈষম্য বিরোধী আন্দোলন। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনেই মানুষের মধ্যে যেই সমতা কিসের ভিত্তিতে নির্ধারিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এর চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষকে সর্বোচ্চ সম্মানিত হিসাবেই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সবচাইতে বেশি সম্মানিত করেছি। তাহলে দুনিয়াতে যত মখলুক আছে, সব মখলুকের মধ্যে সৃষ্টিগত দিক দিয়ে মানুষ আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সর্বোচ্চ সম্মানিত। তবে এই সম্মান ধরে রাখার জন্য কিছু শর্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মানুষের মধ্যে যারা ঈমান আনবে তারা দুনিয়া আখিরাত উভয় জাহানে সম্মানিত। ঈমান আনবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে, এরা দুনিয়া আখিরাত উভয় জাহানে সম্মানিত। তবে এই জাগতিক জগতে একটা মানুষ ঈমান আনুক আর না আনুক, বেঈমান হোক আর কাফের হোক, মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের এই দুনিয়ায় কিছু অধিকার রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করেন একজন মুসলমান ঈমানদার, ঈমানের কারণে সে দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল। আর একজন ঈমান আনে নাই, সে যদিও ঈমানহীন, বেঈমান, যে কোনো ধর্মের হতে পারে। বলেন তো, এরকম কেউ যদি কোনো ঈমানদারের প্রতিবেশী হয়, ওই ঈমানদার ওই ঈমানহীন যে বা বেধর্মী যে অমুসলিম যে, তার উপরে কোনো জুলুম অত্যাচার করতে পারবে? জোরে বলেন, পারবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী আছে, একজন ইহুদি, কিন্তু তার দরজা সে আমার কাছাকাছি। অথবা এরকম বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি, আমার কাছে বেশি হক প্রাপ্য কে প্রতিবেশী হিসাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন নাই যে মুসলিম তোমার কাছে হক প্রাপ্য বেশি, বরং নবীজি বলেছে যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে হক তার সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় জানিয়ে দিয়েছেন যে আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপরে সাদার, সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই।
বরং শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে তাকওয়ার উপরে নির্ভর করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্পদ, সম্মান, বংশীয় মর্যাদার উপরে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হবে এটা নয়, বরং যার মধ্যে তাকওয়া যত বেশি, খোদাভীরুতা যত বেশি, আল্লাহ তাআলার কাছে সে সবচাইতে বেশি সম্মানিত হবে। ঠিক কিনা? এজন্য এই বৈষম্য দূরকরণে ইসলাম আমাদেরকে সবচাইতে বড় পথ নির্দেশনা দিয়েছেন। আর জাগতিক জগতে এই বৈষম্য দূর করে সবচাইতে উপকার মানুষ তখনই পাবে যখন এই বৈষম্য দূরকরণটা ইসলামের আলোকে হবে, ইসলামের পথে হবে, ইসলামের নিয়ম নীতি অনুযায়ী হবে। ঠিক কিনা বলেন? যদি এমনটাই হতো যে বংশমর্যাদা, স্থান অবস্থানের কারণে একটা মানুষের দাম বেশি, মূল্য বেশি, কদর বেশি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী এমনও আছেন যারা গোলাম। যেমন প্রসিদ্ধ একজন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুধু গোলাম ছিলেন তা না, অবস্থা কেমন ছিল? ইউথোপিয়ান মানুষ, আফ্রিকান মানুষ, দেখতেও কালো, চেহারা ভালো না, বংশ উচ্চ মর্যাদাশীল নয়, কিন্তু আল্লাহ তাআলা তার সম্মান, তার ইজ্জত, তার মাকাম কত উপরে উঠিয়ে দিয়েছেন। নবীজি মেরাজে গিয়েও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ শুনতে পাইছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা লোকমান। হযরত লোকমানের নামে একটা সূরা। উনি নবী ছিলেন না, একজন বড় বুজুর্গ ছিলেন, দেখতেও সুন্দর ছিলেন না, কালো ছিলেন, প্রাথমিক জগতে রাখাল ছিলেন প্রথম জীবনে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকাম, তার মর্যাদা কোথায় উঠিয়ে দিয়েছেন। তার নামে তো সূরা আছেই, সাথে সাথে হযরত লোকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন, যেই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে যেগুলো আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বিশ্ববাসীর জন্য অনুসরণীয় হিসাবে আল্লাহ তাআলা ওহী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম মূলত বৈষম্য দূরকরণে সবচাইতে বড় শিক্ষা আমাদেরকে দিয়েছে। সম্প্রতি সময় যারা এটাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত করার জন্য আত্মত্যাগ করেছেন, জীবন দান করেছেন, আমরা দোয়া করি যারা ঈমানদার আল্লাহ তাআলা এদের প্রত্যেককে শাহাদাতের দরওয়াজা আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। আর এই আন্দোলনের ক্ষেত্রে আপনাদের এই পীরগঞ্জের অবদান অনেক। আসলে মানুষ প্রতিনিয়তই মারা যায়। আমাদের দেশে দৈনন্দিন হিসাব অনুযায়ী 3000 থেকে 3200 মানুষ মারা যায়, কিন্তু সব মৃত্যু মানুষের হৃদয়ে রেখাপাত করতে পারে না। কিছু ঘটনা মানুষের একেবারে হৃদয়ের এমন এক জায়গায় পৌঁছিয়ে যায় যে এই ধরনের কিছু ঘটনা মানুষকে আরো সামনে অগ্রসর হওয়ার জন্য শক্তি জমায়। জেহাদের ময়দানে যখন মুজাহিদেরা জেহাদ করে, স্বাভাবিকভাবে আমরা যদি স্বাভাবিক অবস্থায় থাকি, একজন মানুষকে যদি দেখি যে সে রক্তে রঞ্জিত, রক্তাক্ত, তার শরীরে অস্ত্রের আঘাত লেগেছে, স্বাভাবিকভাবে দেখলে ভয় লাগতে পারে। কিন্তু যারা ময়দানে থাকে, জেহাদের ময়দানে, ওরা যখন কাউকে আহত হতে দেখে, কাউকে শাহাদাত বরণ করতে দেখে, ওই অবস্থায় তাদের মধ্যে ভয় কাজ করে না, বরং আত্মত্যাগের ইচ্ছা তাদের আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানেরা যেই জেহাদগুলোয় অংশগ্রহণ করেছে, সৈন্য অল্প ছিল, সংখ্যা অল্প ছিল, কিন্তু আল্লাহ তাআলার উপরে ভরসা থাকার কারণে, শাহাদাতের তামান্না থাকার কারণে এরা কখনো পিছপা হয় নাই, বরং এরা আরো শত্রুর নিকটবর্তী হয়ে শত্রুর উপরে আঘাত হানার মতো হিম্মত এরা অর্জন করেছে। ঠিক কিনা? এটা বাস্তবতা এরকম।
কারণ ওই দৃশ্য যখন কেউ সামনে দেখে তখন পিছু হটে না। আপনাদের পীরগঞ্জের আবু সাঈদের মৃত্যু, এটা প্রত্যেকটা আন্দোলনকারী নয়, বরং যাদের মধ্যে সামান্যতম নীতি নৈতিকতা জীবিত ছিল প্রত্যেকটা মানুষের হৃদয়ে রেখাপাত করেছে। আর যারা সরাসরি আন্দোলনে ময়দানে থাকতে পেরেছে এদেরকে আরও সুদৃঢ় এবং এই বিপ্লবে বিজয় অর্জনের জন্য তাদের শক্তি হিসাবে আরও কাজ করেছে। শোক সবসময় মানুষকে ভেঙে দেয় না, অনেক সময় শোক শক্তিতে রূপান্তরিত হয়। শোক যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে পৃথিবীর বড় বড় জালেম কুফরি শক্তিকে পরাজিত করা সহজ হয়ে যায়। কারণ যারা ধ্বংসস্তূপের উপরে বসে হাসতে পারে এরা মরতে পারে, তবে এরা পরাজিত হতে পারে না। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মানুষ মারা গেলেই কিন্তু পরাজিত হয়ে যায় না। পরাজিত এক জিনিস, মৃত্যু আর এক জিনিস, মরে যাওয়া আর এক জিনিস। উদাহরণ দিতে গেলে কয়েকটা বিখ্যাত ঘটনা আপনাদের সামনে বললে বুঝতে সহজ হবে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে এক জালেম বাদশাহ ছিল, তাফসীরের ভিতরে যার নাম আসছে ইউসুফ জুরনাওয়াজ। সে নিজেকে খোদা দাবি করত। ঈসাই ধর্ম যারা অনুসরণ করত তাদেরকে সে হত্যা করে ফেলত। সে নিজেকে খোদা দাবি করত। তার অধীনে একজন জাদুকর ছিল, জাদুকর, লম্বা কথা আমি অল্পর মধ্যে বলার চেষ্টা করতেছি। তার অধীনে একজন জাদুকর ছিল। জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। জাদুকর এবার বাদশাকে বলতেছে, বাদশাহ আপনি আমার জন্য একজন মেধাবী বালকের ব্যবস্থা করে দেন। আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি আমার এই জ্ঞান তাকে শিখিয়ে দিব, যাতে আমি মারা যাওয়ার পরে আপনি এই জ্ঞানের দ্বারা তার মাধ্যমে উপকৃত হতে পারেন। সারা দেশ যাচাই বাছাই করে একজন বালককে নির্ধারণ করা হলো। বালকের সব ব্যবস্থাপনা করা হলো রাজপ্রাসাদে। তাকে বলা হলো, তুমি থাকবা, খাবা, সব তোমার জন্য আছে। প্রতিদিন কিছু সময় তুমি ওই জাদুকরের কাছে গিয়ে তার কাছ থেকে এই বিদ্যাগুলো অর্জন করবা। যুবক যায়, প্রতিদিন যাওয়া আসা করে। যাওয়া আসার মাঝে রাস্তায় এক খ্রিস্টান পাদ্রীর একটা দরবার ছিল। একদিন সে সেখানেও যাওয়া শুরু করলো। স্বাভাবিক কাজ কি, যার যেই কাজ মানুষকে সে যদি পায় তাহলে সেই কথাই বলে, ঠিক কিনা বলেন? আপনি যদি একজন দাওয়াত ও তাবলীগের মেহনত যিনি করেন তার কাছে যদি যান, সে যদি সুযোগ পায়, সে আপনাকে কিসের দাওয়াত দিবে? যে ভাই আপনি তো ফ্রি বসে আছেন, আল্লাহ তাআলা আপনারা অনেক সময়ও দিয়েছে, অর্থও দিয়েছে, এক কাজ করেন, আল্লাহর রাস্তায় এক চিল্লা সময় দিয়ে আসেন, ঠিক না? আপনি যার কাছে যাবেন, যে যেই কাজে পারদর্শী, যেই কাজ করে, যেটাকে নিজের নেশা পেশা বানিয়ে নিয়েছে, সে সেই কাজের কথাই মানুষকে বলবে। পাদ্রী কি করলো? তাকে ঈসাই ধর্মের দাওয়াত দিল। একটা সময় এই বালকটার অন্তরে তাওহীদের আলো ঢুকে গেল, সে ঈমান আনলো। কিন্তু সে তো থাকে রাজার দরবারে, এই জন্য জাদুকরের কাছেও সে যায়, কিন্তু তার অন্তরে তাওহীদের বীজ রোপণ হয়ে গেছে, আল্লাহ তাআলার প্রতি সে ঈমান এনে নিয়েছে। এভাবে চলছে কিছুদিন। একদিন যাওয়ার সময় সে দেখতে পেল তাদের চলাচলের রাস্তায় একটা বাঘ বসে আছে। বাঘ যদি বসে থাকে স্বাভাবিক মানুষ যাবে না। এবার বালকটা চিন্তা করলো, আজকে আমার পরীক্ষার একটা সুযোগ আসছে, পরীক্ষার সুযোগ, যে আজকে আমি পরীক্ষা করব যে এই পাদ্রী কি হকের উপরে আছে, সত্যের উপরে আছে, নাকি জাদুকর সত্যের উপরে আছে। এইবার সে হাতে একটা ছোট পাথর নিয়ে বলতেছে, আল্লাহ, পাদ্রীর ধর্ম যদি সত্য হয় তাহলে এই পাথরের আঘাতে যেন বাঘটা মরে যায়। এই বলে সে আল্লাহর নামে পাথরটা নিক্ষেপ করছে বাঘের দিকে। বাঘটা মারা গেছে। স্বাভাবিক কি হবে? এতে তার ঈমানের পাওয়ার আরো বাড়বে, এটাই স্বাভাবিক। এই ঘটনা গিয়ে সে যখন পাদ্রীকে বলছে, পাদ্রী বুঝতে পারছে যে এই ছেলের ঈমান এমন এক স্তরে পৌঁছিয়ে গিয়েছে যে এখন তাকে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে। অনেক সময় এমন হয়
যে ওস্তাদের চাইতে ছাত্র বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে যায়, পীরের চাইতে মুরিদ অনেক সময় অনেক বেশি আবেদ মুত্তাকি পরহেজগার হয়ে যায়। এটা স্বাভাবিক হতেই পারে। তা পাদ্রী বলতেছে, তুমি তো পরীক্ষার সম্মুখীন হবা, তুমি যখন পরীক্ষার সম্মুখীন হবা আমার কথাটা বইল না। এভাবে চলতেছে। আলো তো আর আটকায় রাখা যায় না। সূর্য যদি ওঠে, মানুষ যতই চেষ্টা করুক না কেন সূর্যের আলো আটকিয়ে রাখা যায় না। রাজদরবারে একজন উজির ছিলেন, মন্ত্রী, তিনি ছিলেন অন্ধ, জন্মান্ধ, চোখে কিছুই দেখে না। ওই বালকের সাথে তার আবার ভালো সম্পর্ক ছিল। বালক এইবার উজিরকে বলতেছে, শোনো, তোমার চোখটা ভালো হয়ে যাবে তুমি যদি আমার কথা মানো। স্বাভাবিক সে চিন্তা করে, আমার চোখ যদি ভালো হয়ে যায়, কেউ যদি আমার এর বিনিময়ে কিছু করতে বলে, আমার যদি সামর্থ্য থাকে করতে অসুবিধা কি? বালকটা এবার তাকে বলল, তোমার চোখ যদি ভালো হয় আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সে রাজি হয়ে গেল। বালক আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, অন্ধ মন্ত্রীর দৃষ্টিশক্তি সে ফিরে পেয়ে গেছে এবং তাকে বলল, শোনো, তোমার চোখ আমি ভালো করি নাই, ভালো করছে কে? জোরে বলেন না কে? আল্লাহ ভালো করছে। এইবার ওই উজির মন্ত্রী পরের দিন রাজদরবারে গেছে। এতকাল তো অন্ধ ছিল, আজকে সে চোখে দেখতেছে। বাদশাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার চোখ ভালো হলো কেমনে? বলে, আমার আল্লাহ আমার চোখ ভালো করছে। এখন ওই বাদশাহ তো নিজেকেই নিজে খোদা দাবি করে। সে বলে, আমি হইলাম তোর খোদা, আমি তো তোর চোখ ভালো করি নাই, কোন খোদা তোর চোখ ভালো করলো বল। প্রথমে সে কিছু সময় চুপ আছে, বলে না, কিন্তু যখন তার উপরে কঠিন শাস্তি প্রয়োগ করা হলো, এক সময় সে বইলা দিল যে এই ঘটনা, এই বালকের এই কথা অনুযায়ী এভাবে আমি ঈমান আনছি, আমার চোখ ভালো হয়ে গেছে। বাদশা চিন্তা করতেছে, হায় রে, আমি তো দুধ কলা দিয়ে সাপ পুষতেছি, কথার কথা আর কি। সাপ কিন্তু দুধও খায় না, কলাও খায় না, এটা কিন্তু ভুয়া কথা। এটা একটা প্রবাদ আর কি, যে দুধ কলা দিয়া সাপ পুষতেছি, মানে আমার খাইয়া আমার ঘরে থেকে আমার বিরোধিতা। এইবার বালককে আটক করছে, বালকের উপরে জুলুম অত্যাচার। সে বুঝতে পারছে যে আমার খোদাইর সবচাইতে বড় বাধা হলো এই বালক, একে যে কোনোভাবে দুনিয়া থেকে হটায়া দিতে হবে। কি করা যায়? একদল সৈন্যকে দিয়ে পাঠাইছে, যাও একে পাহাড়ের উপর থেকে নিয়ে ফালায়া দিবা যাতে সে মারা যায়। সবাই মিলে ওই বালকটাকে নিয়ে পাহাড়ের উপরে উঠছে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করায় দিয়েছেন। বালকবিহীন যারা ছিল তারা সব পাহাড় থেকে পড়ে পাথরের আঘাতে মরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বালক সুস্থ অবস্থায় বাদশার কাছে ফিরে আসছে। কি ব্যাপার, তোমার কিছু হয় নাই? তোমাকে কে বাঁচাইলো? বলে, আমাকে বাঁচাইছে আল্লাহ। তার সাথে যারা গেছে তারা কোথায়? বলে, তারা সব শেষ। বাদশাহ আবার আর একদল লোককে দিয়ে পাঠাইছে যে যাও ওকে নৌকায় করে নিয়ে গভীর সমুদ্রে নিয়ে ফালায়া দিবা, যাতে সমুদ্রের যেই হাঙ্গর আছে, অন্যান্য প্রাণী আছে, ওরে খেয়ে ফেলে। নৌকা নিয়ে বহু দূরে চলে গেছে। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা বালককে হেফাজত করছে। বালককে যারা মারতে গেছে এরা সমুদ্রে ডুবে সবগুলো মারা গেছে। আবার বালক বাদশার দরবারে এসে হাজির। কি ব্যাপার, তোমার সাথে যাদেরকে পাঠাইলাম তারা কোথায়? বলে, এরা সব শেষ। তুমি বাঁচলা কেমনে? বলে, আমাকে আমার আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। একটা জিনিস মনে রাখতে হবে, যে যাকে দেখতে পারে না তার কথা যদি তার সামনে বারবার বলেন, দেখবেন তার গার মধ্যে আগুনের মতো জ্বলবে। ও নিজেরই তো খোদা দাবি করে, ওর সামনে যখন আল্লাহ তাআলার কথা বলে ওর তো গায়ে জ্বলা উঠে যায়। এবার বালক বলতেছে, শোনো, তুমি তো আমাকে মারতে চাও, কিন্তু তুমি তোমার পদ্ধতি অবলম্বন করে আমাকে মারতে পারবা না। আমাকে যদি মারতে চাও তাহলে আমার বাতলায়া দেওয়া পদ্ধতি অনুযায়ী, আমার বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী যদি চেষ্টা করো তাইলে তোমার উদ্দেশ্য সফল হবে, তুমি আমারে মারতে পারবা না। মনে রাখতে হবে, একটা মানুষ যখন অহংকারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, যেই জালেম, ওই জালেম এমন কিছু কাজ করে বসে যেটা তার ধ্বংসের অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আমাদেরকে অনেক কিছু সতর্কতার সাথে থাকার দরকার।
এইবার বলতেছে কেমনে তোমারে মারা যাবে? বলে আপনি সারা শহরে আপনার পুরো রাজ্যে ঘোষণা করে দিবেন অমুক দিন সব মানুষকে এক জায়গায় একত্রিত করবেন। এরপরে সকলের উপস্থিতিতে আমার এই কপালে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ যদি করেন তাহলে আমি মারা যাব। বিসমিল্লাহি রব্বিল গোলাম অর্থ কি? যে এই রব এই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি, এই বালকের প্রতিপালক রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি। এ কথা বলে তীর যদি নিক্ষেপ করেন তাহলে আমি মারা যাব। বাদশা চিন্তা করছে আমার ওকে মারার দরকার, মারতে পারলেই আমি কামিয়াব। আসলে বলেন তো মারলেই কি কামিয়াব হয়ে যায়? অনেক সময় মারলে চূড়ান্ত অধপতন চলে আসতে পারে। এইবার নির্দিষ্ট দিনে সব মানুষ হাজির, সারা রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো। একেবারে দুধের শিশু, গুড়া বুড়া যা আছে সবাই চলে আসছে। দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই বালক মরতে চায়, দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই বালকটা মরতে চায়। ব্যাপারটা কি? সবাই চলে আসছে। আসার পরে কি হইল? এইবার জল্লাদ বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে ওই বালকের দিকে তীর মেরে দিছে। তীর যখন মারছে এইবার ওই বালক জমিনের উপরে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। ফলাফল কি হলো? যখন এই কথা বলছে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম, বালকটা মারা গেল। উপস্থিত যত মানুষ ছিল সবাই সাথে সাথে বলতেছে আমানতু বিরব্বিল গোলাম, আমিও এই গোলামের রবের উপরে ঈমান আনলাম। এখন বলেন বালক তো মারা গেছে কিন্তু সে কি হেরে গেছে নাকি? সে হারে নাই, সে জিতে গেছে। এই যে ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এরপরেও মাঝে মধ্যে অনলাইনে ছবিতে দেখবেন চতুর্দিকে ধ্বংসস্তূপের পাহাড়, কিন্তু ওর উপরে বসে বাচ্চা মা সন্তানকে নিয়ে মা খেলাধুলা করতেছে। দেখা যাবে একটু আগে ওই সন্তানের বাবা, ওই মহিলার স্বামী ইন্তেকাল করছে, শহীদ হয়ে গেছে। তাহলে বোঝা গেল কি? যে যারা ধ্বংসস্তূপের উপরে বসে হাসতে পারে এরা মরতে পারে কিন্তু পরাজিত হতে পারে না। ঠিক কিনা? এর উপমা আমরা বাংলাদেশে সম্প্রতি সময়ে দেখলাম যে বুলেট তাদেরকে পিছু হটাতে পারে নাই, বরং আমরা দেখেছি জালেমরা কেমন করেছে। একজন পুলিশ বলতেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তাকে দেখেছেন হয়তো আপনারা, যে বলতেছে স্যার গুলি একটারে করি, যেইটার লাগে ওইটাই পড়ে, আর একটাও পিছু যায় না, আর সবগুলো দাঁড়ায় থাকে, একটাও সরে না স্যার। এটাই বড় ভয়ঙ্কর বিষয়। তাহলে বোঝা গেল যে চোখের সামনে আত্মত্যাগ আত্মদান দেখে যারা বাস্তবিক পক্ষে অধিকার আদায়ের লড়াই করে এরা পিছু হটে না, এরা চিন্তা করে ওদের বুলেট শেষ হয়ে যাবে, আমাদের বুক শেষ হবে না। ঠিক কিনা? এই ধরনের হিম্মত ছাড়া কোনো জালেমকে পরাজিত করা অসম্ভব। এ ধরনের হিম্মত ছাড়া কোনো জালেমের অধপতন অসম্ভব। এজন্য যারা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের জন্য তো আমরা দোয়া করি। সাথে সাথে যারা আহত অবস্থায় আছেন আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছিলাম, যে আসলে এ দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত, কষ্ট, অবহেলা, যন্ত্রণার মুখোমুখি হওয়া লাগতে পারে। এটা শুধু যে জাতীয়ভাবে লাগে তা নয়, এই জুলুম, অত্যাচার, কষ্ট, অনাচার, অবিচার আন্তর্জাতিকভাবেও হয়। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা আছে, এই যে আজকের ঘটনা হয়তো আপনারা জানেন, গত রাত্রে ত্রিপুরার একটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। একটা নদী আছে ফেনী নদী, ওইটা ত্রিপুরার ওই দিক দিয়া 40 বছর ধরে ওই বাঁধ ছাড়া হয় না, কিন্তু এখন বাঁধ ভেঙে গেছে। হঠাৎ করে যখন বাঁধ ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ কয়েক ঘন্টার মধ্যে একেবারে পানিবদ্ধ হয়ে গেছে। অনেকের ঘর বাড়ি সব তলায় গেছে। 20-40 বছর যাদের বন্যা হয় না তারা তো বন্যার জন্য প্রস্তুতি নিয়ে থাকে না, নৌকা নিয়ে থাকে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কঠিন এক অবস্থার মধ্যে আছে। আবার দেখেন আজকে একটু আগে খবরে দেখলাম তিস্তা যে ব্যারেজ এটা ছেড়ে দেওয়া হয়েছে। এর মানে কি?
এর মানে উত্তরবঙ্গের কিছু অংশের মানুষ প্লাবিত হয়ে যাবে। এই যে আন্তর্জাতিকভাবেও জুলুম, এটা আসতে পারে, জাতীয়ভাবে আসতে পারে, রাষ্ট্রীয়ভাবে আসতে পারে। তবে মুমিন যারা, ইমানদার যারা, এদেরকে এই বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে এই বিপদ থেকে বাঁচার যেই চেষ্টা প্রচেষ্টা, এগুলো করতে হবে। ঠিক কিনা বলে? আমাদের দেশের নদীগুলো কি হয়, শীতের সময় একেবারে মরুভূমি হয়ে যায়। যমুনা দিয়ে আজকে আসার সময় দেখলাম 2 পাড় দেখা যায় না, কিন্তু শীতের সময় কি হয়, মনে হয় যে অল্প কিছু জায়গায় পানি আছে, তাও মনে হয় হেঁটে পার হয়ে যাওয়া যাবে। এটা কেন হয়? কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু নিজাম দিয়ে দিয়েছেন। যখন নদী ধারাবাহিকভাবে চলে, পানিকে বাধা দেওয়া না হয়, তখন নদীর নাব্যতা তথা গভীরতা ঠিক থাকে, পাড় ঠিক থাকে, যার কারণে পানি বেশি হলেও সেটা চলে যাওয়ার রাস্তা থাকে। যখন বালু পড়ে, পলি পড়ে, নদীর গভীরতা হারিয়ে যায়, পানি যখন একসাথে আসে, প্রথমে উপকূলীয় মানুষগুলো প্লাবিত হয়, লক্ষ লক্ষ মানুষ, কোটি 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 টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এগুলো আসলে আন্তর্জাতিক জুলুম। এটা কি বলেন? আন্তর্জাতিক জুলুম। এখন আমি তো মনে করি সময় এসেছে, একটা সময় আমরা শুধু দিয়েছি, আমরা যে তাদের এত কিছু দিয়েছি তারা জীবনে ভুলবে না। এটা তো আমার কথা না, এটা অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারাই বলেছে যে আমরা ভারতকে এত কিছু দিয়েছি, তার বিনিময়ে কিছু চাই নাই, নেই নাই, বরং এত কিছু দিয়েছি যে তারা জীবনেও ভুলবে না। মনে রাখতে হবে, দেওয়ার ক্ষেত্রে আমি যদি চুরি কইরা, আপনাদেরটা চুরি করে আর একজনকে সদকা দেই, দান করি, সওয়াব হবে না গুনাহ হবে? মনে রাখতে হবে, আপনি রাষ্ট্রের ক্ষতি করে আর একজনকে দিয়ে মসনদ পাকাপোক্ত করবেন, এটা হবে না, বরং এর দ্বারা আপনি এই 17.5 কোটি মানুষের হক নষ্ট করেছেন। ঠিক কিনা? আর একটা জিনিস মনে রাখতে হবে, অধিকার কেউ দিয়ে দেয় না। অধিকার কি দিয়ে দেয়? অধিকার আদায় করে নিতে হয়। সম্প্রতি সময়ের ঘটনা এর সবচাইতে বড় উপমা। অধিকার পায় নাই, অধিকার আদায় করে নিতে হয়। আর একটা প্রবাদ আছে, সম্ভবত বড় একজন মনীষী বলেছেন, আমার নামটা খেয়াল আসতেছে না, যখন কোনো ছোট আন্দোলন, অহিংস আন্দোলন, ছোট দাবি পূরণ না করা হয়, অহিংস আন্দোলনকে সহিংসতার মাধ্যমে নিপীড়ন করার প্রচেষ্টা করা হলে ওই অহিংস আন্দোলন এত বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে যে ওটা মানুষের, ওটা জালেমের মসনদ কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা বলেন তো, বড় বড় অগ্নিকাণ্ড হয়, এটা কি একসাথে ধরে নাকি ছোট একটা থেকে ধরে? ছোট একটা থেকে ধরে। যদি ওইটাকে ট্যাকেল দেওয়া যায় তাহলে বড় ক্ষতির থেকে বাঁচা যাবে। এজন্য অধিকার আদায় করে নিতে হয়। আমাদেরও সময় এসেছে, আমাদেরও আমাদের পাওনাগুলো, অধিকারগুলো বুঝে নেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? আন্তর্জাতিক নিয়ম কি? আন্তর্জাতিক নিয়ম হলো কেউ পানি চলাচলে বাধা প্রদান করতে পারবে না। আন্তর্জাতিক নিয়ম যে নদীগুলো আছে, নদী পথে পানির বাঁধ নির্মাণ করে এই নদী পথের পানি চলাচলকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ সারা পৃথিবীর নদীর পানি গিয়ে সমুদ্রের সাথে মিলে, প্রত্যেকটা নদীর কানেকশন সর্বশেষ সমুদ্রের সাথে। এখানে পানির জোয়ার ভাটা হয়, পানি চলাচলের রাস্তা ঠিক থাকে। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপরে জুলুম করে কাজটা কি করলো? আজকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, আবার যেহেতু এই দিকের তিস্তার বাঁধ ছেড়ে দিয়েছে, এই উত্তর অঞ্চলের নিচু অঞ্চলের মানুষগুলোর অবস্থা কি হবে আল্লাহ জানে, আল্লাহই ভালো জানে। আমরাও তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই হিম্মত, এই মুসিবতে হিম্মতের সাথে, সবরের সাথে আল্লাহ তাদের থাকার তৌফিক দান করে। আর ইমানদারেরা এই ব্যাপারে প্রস্তুত থাকবে। কারণ কি? আল্লাহ তাআলা এ দুনিয়াতে ইমানদারদেরকে এই ধরনের কষ্ট মুসিবত দিয়ে পরীক্ষা নেন। এই পরীক্ষাটা যদি ইমানদারের ক্ষেত্রে আসে, একজন ভালো মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, তিনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন, আরেকজন বদকার